এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। 5টি ভুল কাজে কিন্তু বাড়ির বাস্তুদোষ তৈরি হয়। বাড়ির বাস্তুদোষ বলতে কি? অর্থাৎ বাড়িতে যারা থাকবেন তাদের জীবনে অর্থকষ্ট দেখা দেয়, তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে না, তারা নানা রকম দুঃখ দুর্দশায় ভুগতে থাকেন, পরিবারের সদস্যের মধ্যে বনিমনার অভাব তৈরি হয়। তাহলে এর থেকে খারাপ কি হতে পারে? তো এই 5টি ভুল আপনারা কিন্তু করবেন না। আমি একটু বলছি আপনাদের। মানসিক ভারসাম্য বজায় রাখতে জীবনে যদি চান সুখে শান্তিতে 2 দিন ঘরকন্যা করতে এবং যেভাবে পরিশ্রম করছেন সেইভাবেই আর্থিকভাবে লাভবান হতে, তাহলে এই কয়েকটি কাজ আপনারা কিন্তু করবেন না। কি করবেন না? রান্নাঘর যদি দেখেন, তাহলে আধুনিক ব্যস্ত জীবনে অনেকেই কিন্তু রান্নাঘরকে একটু নোংরা করে রেখে দেন, রাত্রিবেলা প্রয়োজনীয় পরিষ্কার বা ধোয়া মোছা করেন না। অনেকেই রাত্রে খাওয়ার পর বাসন মেজে না রেখে কি করেন, এঁটো বাসন রেখে দেন। রাখতেই হয়, পরিশ্রম সারাদিন চলে, কাজ করা সম্ভব হয় না। কিন্তু বাস্তু মতে রান্নাঘরে নোংরা বাসন ফেলে রাখা ঠিক নয়। এতে মা অন্নপূর্ণা অসন্তুষ্ট হন এবং ধীরে ধীরে সংসার অবনটন দেখা যায়। মাজতে না পারলে পরিষ্কার করে বাসন ধুয়ে ফেলুন এবং নোংরা যা কাঁটাকোটা বেরোবে সেটি গার্বেজ বক্সে ফেলে দিন, ভালো করে প্লাস্টিকে মুড়ে। এই কাজগুলি করুন। একটু পরিশ্রম হবে, কিন্তু আলটিমেটলি আপনাদের শারীরিক মানসিক স্বাস্থ্য ভালো থাকবে, 1 নম্বর। এবং দ্বিতীয়ত হচ্ছে আর্থিক অনটন কখনই জীবনে আসবে না। 2, বাড়ির প্রধান দরজায় কি করবেন না, বাড়ির প্রধান দরজা কিন্তু মা লক্ষ্মীর প্রবেশদ্বার হিসেবে গণ্য করা হয়। যদি সন্ধ্যের সময় বাড়ির প্রবেশপথ অন্ধকারে ঢাকা থাকে, তাহলে নেগেটিভ এনার্জিকে আহ্বান করা হয়। তাই দরজার সামনে সব সময় আলো জ্বালিয়ে রাখবেন। একটি উজ্জ্বল আলো দরজার সামনে জ্বালিয়ে রাখবেন। প্রয়োজনে যদি দরজার সামনে বাগান থাকে, ফ্রন্ট এন্ট্রান্সের সামনে যদি বাগান থাকে, বাগানেও আলো জ্বালিয়ে রাখবেন। সন্ধ্যের সময় আলো জ্বালিয়ে রাখা অত্যন্ত শুভ। যদি আপনারা ঋণের জালে জড়িয়ে থাকেন, মার্কেটে দেনা হয়ে যায়, বাজারে দেনা থাকে, বা নুন আনতে পান্তা ফুরোনোর মতন অবস্থা দেখা দেয়, এই ছোট্ট কাজটি করলে কিন্তু অনেক লাভবান হবেন। কম পাওয়ারের আলো জ্বালিয়ে রাখুন, ছোট্ট এলইডি জ্বালান, যাতে আপনাদের বিদ্যুৎ বিল অনেক কম থাকে, কন্ট্রোলে থাকে, কিন্তু জ্বালিয়ে রাখুন। অন্ধকার করে রাখবেন না। দেখবেন অন্ধকার করে রাখলে না ভীষণ নেগেটিভ এনার্জি তৈরি হয়। এটা আমি না, আপনারা নিজেরাও যারা ওয়াকিবহাল তারা অনেকেই জানেন, কিন্তু মানেন না। দয়া করে মেনে চলবেন, বেটার হবে। আরেকটি হচ্ছে বাড়ির ঈশান কোণ। ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিক বাস্তুতে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তো এই দিককে কি হয় না, দেবতার স্থান হিসেবে গণ্য করা হয়। কি করা হয় না, দেবতার স্থান হিসেবে একে গণ্য করা হয়, এই ঈশান কোণকে। তো এখানে ভারী জিনিস রাখবেন না, উত্তর পূর্ব দিকে কোনো ভারী জিনিস রাখবেন না, আবর্জনা রাখবেন না, জুতো চপ্পল রাখবেন না। এতে কিন্তু আপনাদের অর্থনৈতিক উন্নতির পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। অর্থাৎ উত্তর পূর্ব কোণকে মেনটেন করে রাখুন। হলো? তা কি বললাম? একটি হচ্ছে বাড়ির প্রধান দরজা আলো জ্বালিয়ে রাখবেন, 2টি রান্নাঘরের বাস্তু আপনারা ঠিক করবেন, তৃতীয় হচ্ছে বাড়ির ঈশান কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কোনো ভারী জিনিস রাখবেন না, আবর্জনা রাখবেন না।
4 নম্বর কি না, কি করবেন, 4 নম্বর হচ্ছে কল থেকে জল পড়া। বাড়ির কোনো নল বা কল থেকে যদি টপ টপ করে জল পড়ে সেটি অশুভ বলে মনে করা হয়। বাস্তু অনুযায়ী টপ টপ করে জল পড়া ধনক্ষয়ের প্রতীক, অর্থাৎ আপনাদের জীবন থেকে টাকা বেরিয়ে যাচ্ছে সেটি রিপ্রেজেন্ট করে। এতে কি হয় না, ধীরে ধীরে অর্থের অপচয় হতে শুরু করে এবং আর্থিক ক্ষতি হতে শুরু করে। প্লাম্বার ডেকে এই ধরনের কল বা এই ধরনের যদি কোনো পাইপ ফেটে গিয়ে জল পড়ে সেটাকে সারিয়ে নিন, যত দ্রুত করবেন তত ভালো হবে। 4 নম্বর। আরেকটা কি, সন্ধ্যের সময় ঝাড়ু দেবেন না। সন্ধ্যের সময় ঝাড়ু দেওয়া ঠিক নয়। এতে কি হয়, মা লক্ষ্মী বেরিয়ে যান, অর্থাৎ আপনি ঝাঁট দিচ্ছেন যেন কাউকে ঘর থেকে দূর করে দিচ্ছেন। তো প্রয়োজন পড়লে একটু মপিং করতে পারেন, জল ঢেলে একটু মপিং করে নিলেন, ঠিক আছে, ঝাঁট দেবেন না। সন্ধ্যেবেলা ঝাঁটা দিয়ে ঝাঁট আপনারা দেবেন না। আপনারা ভালো করেই জানেন যে আমরা ঝাঁটা কিন্তু বিভিন্ন সময় কিনে থাকি। ওকে, শুভ প্রতীক হিসেবে ঝাঁটা অনেকেই কিনে থাকেন বিভিন্ন শুভ দিনে। ওকে, তো কি হয়, এই ঝাঁট যদি সন্ধ্যের সময় দেন, মা লক্ষ্মীর মনে করেন যে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলা হচ্ছে এবং তিনি বেরিয়ে যান। তো এই ধরনের কাজ আপনারা সন্ধ্যেবেলায় কখনো করবেন না। এই যে 5টি আমি বিষয় আলোচনা করলাম, এই পাঁচটি বিষয় যদি আপনারা মন দিয়ে পালন করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে পজিটিভ এনার্জি কিন্তু থাকবে, আসবে এবং থাকবে, স্টে করবে। এবং শুধু তাই নয়, আর্থিকভাবে আপনারা লাভবান হতে শুরু করবেন এবং দুশ্চিন্তা কাটবে, আর্থিক দুশ্চিন্তা অনেকটাই দূর হবে। এবং যদি আপনাদের কোনো ঋণ থাকে সেই ঋণের জাল থেকেও ধীরে ধীরে আপনারা মুক্তি পেয়ে যাবে। আপনারা অতি অবশ্য কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।